عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত তোমরা সাতটি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সেই ধ্বংসকারী সাতটি গুনাহ কি কি আল্লাহর নবী বলেন এক নাম্বার আশিরকু বিল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা মোহতারাম হাজিরিন শরীক আল্লাহর সাথে কাউকে শরীক করা এটা এতটাই মারাত্মক গুনাহ যে আল্লাহ বলেন আমি যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারি কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে পারি না আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে আল্লাহ বলেন আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল ওয়া মা হুন্না সেই সাতটি ধ্বংসকারী গুনাহ কি কি আল্লাহর নবী বলেন এক নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করা এটা হচ্ছে ধ্বংসকারী গুনাহসমূহের মধ্যে এক নাম্বার ভয়াবহ গুনাহ মোহতারাম হাজিরিন শিরিক এত গুরুত্বপূর্ণ একটু খারাপ নিকৃষ্ট গুনাহ যেই ব্যক্তি এই শিরিক করবে আল্লাহ এই শিরিকের গুনাহ মাফ করবেন না আল্লাহ বলেছেন শিরিক এমন গুনাহ কোন ব্যক্তি যদি শিরিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে আল্লাহ রব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দেবে ওয়া মাওয়াহুন নার ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম মোহতারাম হাজিরিন এইজন্য শিরকের এই গুনাহ থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব দুই নাম্বার গুনাহ হচ্ছে ওয়াসিহর অর্থাৎ জাদু আমরা জানি আমাদের এই সমাজে অনেক জাদুঘর রয়েছে যারা বিভিন্ন কুফরি মন্ত্রের মাধ্যমে মানুষের পারস্পরিক সম্পর্ককে নষ্ট করে বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় শৃঙ্খলা ভঙ্গ করে দেয় বিভিন্ন জায়গায় ঝগড়া বেজে দেয় এই সমস্ত এই জাদুর দিয়ে আল্লাহ বলেন যেই ব্যক্তি এই জাদু করবে এই জাদুর কাজ করাবে আখিরাতে তার জন্য কোনো অংশ নাই ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক সে আখিরাতে কোনো অংশই পাবে না আল্লাহর হাবিব বলেন তিন নাম্বার ধ্বংসকারী গুনাহ হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক কাউকে অন্যায়ভাবে হত্যা করা এটা এমন একটা গুনাহ যেই গুনাহ মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন কোন ব্যক্তি যদি কোনো অমুসলিম চুক্তিবদ্ধ মানুষকে হত্যা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্বে থেকে পাওয়া যাবে কিন্তু যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকেও হত্যা করবে সেও জান্নাতের ঘ্রাণ পাবে না আর যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করবে তাহলে তো কোনো কথাই না মোহতারাম হাজিরিন 4 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে ওয়া আকলু মালিল ইয়াতীম এতিমের মাল ভক্ষণ করা এতিমের মাল যে ব্যক্তি অন্যায়ভাবে ভক্ষণ করবে এই গুনাহটা তাকে ধ্বংস করে ফেলবে আল্লাহ
অনেক জায়গায় নিষেধ করেছেন যে তোমরা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করিও না। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষের এক বিগত সম্পত্তি জোর করে খাবে, কিয়ামতের দিন 7 তবকার জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এই জন্য মানুষের হক এটা সর্বদাই আমরা আদায় করার চেষ্টা করব, কারণ হক অন্যায়ভাবে আমরা ভক্ষণ করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 5 নম্বর ধ্বংসকারী গুনাহ হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া এটা এমন মারাত্মক ধ্বংসকারী ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদী কারবার ছেড়ে দাও। যদি না ছাড়ো, আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, যদি এরপরও তোমরা সুদী কারবারের মধ্যে সম্পৃক্ত থাকো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি আমার সাথে আপনার সাথে যুদ্ধ ঘোষণা করেন, আমি আপনি 1 সেকেন্ড টেকার কোনো ক্ষমতা আমাদের নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, সুদের মতো এই মারাত্মক গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, সুদের তো অনেকগুলো গুনাহ রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিম্নমানের গুনাহ হচ্ছে আপন মার সাথে জিনা করা। এই সুদের মতো কারবার থেকে, ধ্বংসাত্মক গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। 6 নম্বর ধ্বংসকারী গুনাহ হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে তাকে আল্লাহ তাআলার গজব ঘিরে নেবে। নাউজুবিল্লাহ। এই জন্য যুদ্ধের ময়দানে গিয়ে আমরা কেউ পলায়ন করব না। 7 নম্বর গুনাহ হচ্ছে ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সরল মনা সতী সাধবী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। মুহতারাম হাজিরিন, এটা এমন একটি ধ্বংসকারী গুনাহ। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি কোনো সতী সাধবী সরল মনা মুমিনা নারীকে মিথ্যা অপবাদ দেয়, তাহলে লুআইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তার উপর অভিশাপ নেমে আসে। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তার জন্য রয়েছে যাতনাদায়ক শাস্তি, মহা ভয়াবহ শাস্তি। এই জন্য আমরা চেষ্টা করব মুহতারাম হাজিরিন, ধ্বংসকারী এই 7টি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।